ঠোঁটগুলো দেখছেন, পুরো আমার হাতের পাঞ্জার থেকেও বড় আর অনেক ধারালো। ওয়াও। এই হচ্ছে ক্রিস্তঙের সর্বোচ্চ চূড়া, চিম্বুক রেঞ্জের সর্বোচ্চ চূড়া। আর এখানে মুরং আদিবাসীদের ভাষা টোটালি ডিফারেন্ট। তাদের ভাষার সাথে আমাদের বাংলা ভাষার বিন্দুমাত্র মিল নেই। এই এরিয়াটা যেহেতু মিয়ানমার সাইডে, সো হতে পারে যে মিয়ানমারের ভাষার সাথে তাদের ভাষার কিছুটা মিল থাকতে পারে। জুম চালের ভাত, এটা হচ্ছে কুমড়া, মিষ্টি কুমড়া আর বেগুন ভর্তা, সাথে ডাল আছে। সবাই এই যে আঙুল চেটে পুটে খাচ্ছে। ভিউয়ার্স, এখন হচ্ছে খেমচং পাড়া থেকে চলে যাচ্ছি। আমাদের টার্গেট হচ্ছে রুংরাং সামিট করা। 15 মিনিট হয়েছে আমরা খেমচং পাড়া ছেড়ে দিয়েছি। আমাদের গন্তব্য হচ্ছে রুংরাং সামিট করা। সো আমরা হচ্ছে মিনিয়ং পাড়ার ওই রাস্তাটা ধরে যাচ্ছি, যেটা ধরে খেমচং পাড়া এসেছিলাম। এই রাস্তাটা দিয়ে এখন আমরা হচ্ছে রুংরাংয়ে যাব। রুংরাংয়ের উচ্চতা 2700 ফুট। রুংরাংয়ের নামকরণ করা হয় ধনেশ পাখি থেকে। আর একসময় রুংরাংয়ের চূড়াতে অসংখ্য ধনেশ পাখি ছিল, এখন যা বিলুপ্ত হয়ে গেছে। এই যে সামনে, এটাই হচ্ছে রুংরাং, আর এটার চূড়াতেই আমরা উঠবো। অসাধারণ সুন্দর এই পাহাড়ি রাস্তাগুলো, ট্রেকিং করাও ততটাই হার্ড। বর্ষাকালে এই রাস্তাটা দিয়ে পানি নেমে আসে। এটাও একটা ঝিরিপথ, কারণ উপরে একটা ঝর্ণা আছে। এখন সেই ঝর্ণাটা শুকায় গেছে, কারণ এখন শীতকাল। যদি বর্ষার সময় কেউ আসে তাহলে এখান দিয়ে ভালো গতিতে পানি নেমে যেতে দেখবেন। ক্রিস্তঙের তুলনায় রুংরাং সামিট করাটা বেশ ইজি। একে তো হচ্ছে উচ্চতায় রুংরাং একটু ছোট, আর রাস্তাটাও কম। যেমন খেমচং পাড়া থেকে ক্রিস্তঙে যাওয়ার জন্য আমাদের সময় লেগেছিল 2.5 ঘন্টার মতো, আর রুংরাং যেতে সময় লাগবে আনুমানিক 1.5 ঘন্টা। সো 1 ঘন্টার রাস্তাই কম। রুংরাং যাওয়ার এই রাস্তাটা পার্সোনালি আমার কাছে ভালো লাগে, কারণ এখানে ফুরফুরে হাওয়া আছে, তার উপর ঘন জঙ্গল হওয়ার কারণে রোদ নেই। কিন্তু রাস্তাটা অনেক কষ্টকর, উপরের দিকে পুরো খাড়া উঠতে হয়। সো অনেকটা উপরে উঠে গেছি আমরা। এখানে প্রচণ্ড বাতাস আছে, ভালো একটা রেস্ট নেওয়ার জায়গা। যতই উপরে উঠতেছি সনসনিয়ে বাতাস ততই বাড়তেছে। একে তো টি শার্ট ঘামে ভিজে আছে, তার উপরে এই বাতাসটা যখন লাগতেছে, ঠান্ডা হাওয়া, উফ কি যে ভালো লাগতেছে। 3 দিনের টানা ক্লান্তি আজকে এই মুহূর্তে এখন শেষ হতে যাচ্ছে। কারণ লাস্ট টার্গেট ছিল আমাদের রুংরাং সামিট করা, যেটার ঠিক দ্বার প্রান্তে আমি দাঁড়িয়ে। নিজের কাছে খুব বেশি ভালো লাগতেছে যে 3 দিনের কষ্ট ব্যর্থ হয়নি। ফার্স্টের দিনই আপনাদেরকে আমি দেখিয়েছি যে অনেক মানুষ ক্লান্ত হয়ে ভয়ে
ফিরে চলে গেছে শুধু মিনিয়ং পাড়া থেকে। আর আমরা মিনিয়ং পাড়া থেকে খ্যামচং পাড়া হয়ে ক্রিস্তং সামিট করে এখন রুংরাংয়ের একদম দ্বার প্রান্তে। শুধু আর কয়েকটা ধাপ উপরে উঠলেই রুংরাং সামিট করতে পারবো। বিশ্বাস করবেন কিনা জানি না, কোনো মতে পড়ে যাওয়ার অবস্থা। কোন চিপা রাস্তা দিয়ে উপরে উঠছি আর শরীরে কি যেন লেগে গেছে, এগুলো হাতের মধ্যে। এই যে ও কি এক অবস্থা। চলুন উপরে উঠা যাক আরো। ওয়াও, পিছনে অবশ্যই দেখতে পাচ্ছেন এই যে ভিউটা, উপর থেকে আরো সুন্দর করে দেখাচ্ছি। আর একটু ধৈর্য ধরুন। ভিউয়ার্স, এখন আমি আছি রুংরাংয়ের সর্বোচ্চ চূড়াতে। সাকসেসফুলি রুংরাং সামিট কমপ্লিট। এই জায়গাটা দিয়ে নামার সময় অনেকেরই প্রবলেম হবে, যেমন আমাদের প্রবলেম হচ্ছে শফিক ভাইয়ের। শফিক ভাই, আর ইউ ওকে? ওকে। আর আমি একটা ভুল করছি, সেটা হচ্ছে আমার যেই লাঠিটা ছিল ওইটা দিছি আমি ফালায়া। কোথায় ফালাইছি আমার ঠিক খেয়াল নাই। ওই রুংরাংয়ের সামিটের সময় এত খুশি হয়েছি, খুশি হইতে গিয়া খুশির ঠেলায় ফালাই দিছি। সো এটা ডেঞ্জারাস। সবাই মনে করে পাহাড়ে উঠাটা ডিফিকাল্ট, বাট আমি মনে করি পাহাড়ে উঠা যেমন ডিফিকাল্ট, পাহাড় থেকে নামাটাও ঠিক তেমনই ডিফিকাল্ট। কারণ আপনি যদি পা এদিক সেদিক ফেলেন তখন এমন হতে পারে যে আপনার পায়ের গোড়ালি মচকে যেতে পারে, অথবা এর থেকে সিরিয়াস কিছু ড্যামেজ হতে পারে। তখন আপনি এই পাহাড়ে কোনো প্রকার হেল্প পাবেন না, তখন আপনাকে পা নিয়ে কষ্ট করতে হবে। এমন অনেক কেসেস আছে যেখানে হচ্ছে পাহাড়ে হাইকিং করতে আসছিল, হাইকিং করতে এসে পা মচকে বসছে, দেন তার হাইকিং তো বাদ হয়েছে, তার জীবন নিয়ে টানাটানি হয়ে গেছে। পরবর্তীতে দেখা গেছে যে ওই পা নিয়ে সে আর কখনো ভালো মতো হাঁটতেই পারে না। সো পাহাড়ে যখনই আসবেন সাবধানে পা ফেলবেন, সেটা উঠার সময় হোক অথবা নামার সময়। ভিউয়ার্স, আমরা আবারও চলে এসেছি মিনিয়াং পাড়ার দিকে, কারণ এখানেই হচ্ছে আমাদের ডিসকাশনটা হবে আমরা পরবর্তীতে কোন দিক দিয়ে যাব। আমরা কি ম্যানকিউ পাড়ার দিকে যাব নাকি অন্য কোনো রাস্তা দিয়ে আলীকদম ব্যাক করব। মানুষ আছে বিশ্ব জুড়া সো ভিউয়ার্স, আমরা ডিসাইড করেছি আমরা হচ্ছে মিনিয়াং পাড়াতে যে রাস্তাটা দিয়ে এসেছিলাম ওই রাস্তাটা দিয়ে ব্যাক করব, অর্থাৎ এটা দিয়ে। প্রথম দিন রাতে আমরা এই রাস্তা দিয়ে হচ্ছে মিনিয়াং পাড়াতে গিয়েছিলাম, আর আজকে এখান দিয়ে ব্যাক করতেছি। এই রাস্তাটা অতিমাত্রায় ভয়ানক, যখন তখন বড় কোনো দুর্ঘটনা হতে পারে, সাবধান। এখান দিয়ে উঠতে হবে।
রাতের অন্ধকারে আমরা কিন্তু এই রাস্তা দিয়ে আসছিলাম। তো ভাবেন অন্ধকারে এই রাস্তাটা কতটা বেশি ভয়ানক ছিল। দিনের বেলায় এটাতে অনেকবার উঠতে গিয়ে পিছলা খেয়ে পড়ে যাচ্ছে অনেকে। সো রাতের অন্ধকারে তো বুঝতে পারিনি যে এত বড় একটা ভয়ানক চড়াই উতরে আসছি। এই যে এখন এটা নামা লাগবে, যদি পা স্লিপ করে নিচের ওই গর্তে চলে যাবে এক একজন। দেখেন কতটা ডাউন হিল। ওই যে ওই দিক দিয়ে আবার উপরে উঠা লাগতেছে ওদের। এক একজনের পা স্লিপ কাটলে শেষ পুরো। এই দেখেন রাস্তাটা কতটুক, আমার পায়ের হচ্ছে জাস্ট আমার পা যতটুকু, পায়ের পাতাটা এইটুকু রাস্তা। যদি হয় একদম নিচে পড়ে যাবে, দেখছেন পুরো নিচে। আর নিচে যাবে যাবে তো সম্পূর্ণ নিচে চলে যাবে। ও সামনে একটা খুব সুন্দর ভিউ দেখতে পাচ্ছি। কেমন লাগতেছে এই বাতাসটা ভাই? ও অসাধারণ। অসাধারণ একটা প্লেস, যেটা আমরা গত ট্রেকিংয়ের রাতে মিস করছি, বাট আজকে সেটা দেখতে পেরেছি অ্যান্ড আপনাদেরকেও দেখাতে পেরেছি। সো ভালো লাগতেছে এখন। আমার কাছে হচ্ছে ওয়ান্ডারফুল যেসব ভিউগুলো আছে সেগুলো যদি মিস হয়ে যায়, আমি না দেখি কিন্তু আমার ভিউয়ার্সরা যদি না দেখে, তখন আমার কাছে খুব দুঃখ লাগে। কারণ এগুলো আমি ক্যাপচার করে দেখাইতে পারলে আমার কাছে শান্তি লাগে, মনে হয় যে একটা পারফেক্ট ভিডিও বানাইতে পারছি। আদারওয়াইজ ভিডিও বানানোর কোনো মানে নেই, আপনাদেরকে দেখানোর জন্যই তো কষ্টগুলো করি। আর মোস্ট প্রবাবলি এটা আমার লাইফের শেষ ব্লগ হতে যাচ্ছে। ব্লগিংয়ের শেষ হলেও জানি না শেষ হবে কি না, নাকি আমি সামনে আরও ক্যারি করব। রিজন অনেকগুলোই আছে। রিজন প্রথম যদি আমি রিজন দিই, 1 নম্বর রিজনই হবে যে ভিডিওর রেসপন্স আমি অত ভালোভাবে পাই না, যতটুকু পরিশ্রম আমি করি। তাও যেটা সবচেয়ে বড় একটা ফ্যাক্টর সেটা হচ্ছে আমার কাছে টাইমের খুব অভাব। সো এই দুইটাই মেজর রিজন আর কি। যদিও আমি সামনে ক্যারি করি ইউটিউবটা, হ্যাঁ, তাহলে তো দেখতে পাবেন অবশ্যই। বিগত 3 দিনে একের পর এক এত রাস্তা পাড়ি দিছি যে মনে হচ্ছে বাংলাদেশ থেকে অন্য দেশ থেকে আরেক দেশ বর্ডার ক্রস করে করে পার হয়ে যাচ্ছি। পা ব্যথা হয়ে ফুলে গেছে ভিতর দিয়ে। কেমন লাগতেছে সেটা একজন ট্রেকার বুঝবে। এখন বাজে 3টা আর আমরা 3.5 ঘন্টা যাবৎ হাঁটতেছি। আমাদের আরও অনেকটা পথ যেতে হবে। এই রাস্তাটা দিয়ে যেতে অনেক বেশি ডিফিকাল্টি ফেস করতে হচ্ছে। ডাইনের এই সাইডটা হচ্ছে পুরো একটা খাদ, পড়ে গেলে ডাইরেক্ট উপরে চলে যাবেন না ফেরার দেশে। মারাত্মক ভাই। দেখেন এটা কি রাস্তা না মৃত্যুর খাদ কে জানে। আল্লাহ, বাপরে, ও মাই গড। ওহ, এখন এটা দিয়ে নামবো কিভাবে? আল্লাহ ভরসা। আমি পায়ে গ্রিপ পাইতেছি না, লিটারেলি পায়ে আমার কোনো গ্রিপ নাই। এত দিন যাবত ট্রেকিং করতেছি,
এরকম থ্রিলিং একটা রাস্তা ভাই, স্লো ভাই, স্লো কখনোই পাই নাই, যেটা এখানে এসে পাইছি। ওহ, অ্যামেজিং একটা রাস্তা, ডেঞ্জারাস। একটা সাউন্ড শুনতে পাচ্ছি, ঝিরিপথের সাউন্ড। সামনেই ঝিরিপথ। ঝিরিপথ মানে হচ্ছে ঝিরিপথের ঠান্ডা পানি। তিন দিনের যত ক্লান্তি ছিল আজকে শেষ। অসাধারণ অসাধারণ এক অনুভূতি। ক্রিস্তং রুংরাং সামিট করলাম, অসাধারণ সব ভিউ দেখলাম, আপনাদেরকেও দেখালাম। কষ্ট লাগতেছে এটা ভেবে যে এত বড় একটা জার্নি এত দ্রুত শেষ হয়ে গেছে। সো আমাদের নেক্সট গন্তব্য হবে আলীকদম। আলীকদম থেকে দেন চলে যাব। জানি না কতটুকু উপভোগ করাতে পারলাম আপনাদের এই ভিডিওর মাঝে, জানি না সামনে দেখা হবে কিনা। আর যদি দেখা হয় তাহলে অনেক অনেক ব্লগ নিয়ে দেখা হবে, আর যদি কখনো দেখা না হয় তাহলে শুধু আপনাদের দোয়াই চাই। দোয়া করবেন, সাথে থাকবেন, যে যেখানেই থাকুন পরিবার পরিজন নিয়ে সুস্থ থাকুন, ভালো থাকুন, এই দোয়াই করি সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। The woods are lovely, dark and deep, but I have promises to keep and miles to go before I sleep.